17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর থেকেই এক মুহূর্ত বিশ্রামের ফুরসত পাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিছক কথার কথা নয়, বরং বাস্তবে রূপ দিতে যেন রকেটের গতিতে কাজ শুরু করেছেন তিনি। গত দুদিন সচিবালয়ের দাপ্তরিক ব্যস্ততার শেষে শনিবার ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে টানা 6 ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিসভার এক অনির্ধারিত বৈঠকে উপস্থিত হয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ধীরগতিতে চলার কোনো অবকাশ নেই। প্রতিটি বিভাগ ও মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তিনি সরাসরি তদারকি করছেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কঠোর নির্দেশনা দিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী। এজন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের জরুরি নির্দেশনা দিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই নতুন সরকারের জনবান্ধব কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী বাস্তবায়ন, বিভিন্ন ধর্মগুরুর জন্য ভাতা চালু বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এই সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার। ঈদের আগে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। বিএনপি নির্বাচনী প্রধান অঙ্গীকার ফ্যামিলি কার্ড বিতরণে সরকারের পাইলট ভিত্তিক কর্মসূচি নিয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ঈদ উল ফিতরের আগেই বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণে সরকারের পাইলট ভিত্তিক কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আগামী ঈদ উল ফিতরের আগেই সরকার পাইলট ভিত্তিতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। সানজিদা ইসলাম, কালবেলা।